হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ফেসবুক কভার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। আপনারা যদি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড যা আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে। পিএলপি ফাইলের লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো পিএলপি ফাইলটি সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড যা আপনাদেরকে লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে সাহায্য করবে। ওকে, সো পিএলপি ফাইল ডাউনলোড করার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন। তো এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ডটি লিখুন একটি অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটি লিখে সাবমিট করে দিবেন। তো সাবমিট ক্লিক করার পর ঠিক এরকম একটি লিঙ্ক আপনাদের সামনে শো হবে, আপনারা লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারেন। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এই হচ্ছে মূলত পিএলপি ফাইল। এটি কীভাবে কাস্টমাইজ করবেন একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। ফটোটির ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ফটো হাইড করে রাখা আছে, সেই ফটো সরিয়ে নিজের ফটো এখানে কীভাবে অ্যাড করবেন তা একটু দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আপনারা ক্লিক করবেন লেয়ার অপশনে, তারপর এখান থেকে খুঁজে বের করতে হবে কোন শেপে এই ফটোটি অ্যাড রয়েছে। এখানে যে কোনো শেপের মধ্যে ফটোটি থাকতে পারে, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ খুঁজে পেয়েছি যার মধ্যে এই ফটোটি রয়েছে, তো এখান থেকে আমাদেরকে ফটোটি চেঞ্জ করতে হবে। ওকে, সো এই শেপে যদি নিজের ফটো অ্যাড করতে চান তাহলে ডান দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন বৃত্তাকার একটি অপশন রয়েছে, সেই বৃত্তাকার অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে সোয়াইপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার নামে একটি অপশন রয়েছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে একটি ক্লিক করে ফটোটি ডিলিট করে দিবেন। তারপর গ্যালারি থেকে নিজের একটি ফটো এখানে অ্যাড করে দিবেন। ওকে, সো আমি একটি ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি, এটিকে একটু ক্রপিং করে নিতে হবে, যার সাইজ হবে 1:1। সাইজ কাস্টমাইজ করার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বাম দিকে আমার এই ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা ফটোটি অ্যাড করে নেবেন। তো এখন কাজ হচ্ছে এই চতুর্ভুজ ফটোটি চেঞ্জ করে নিজের ফটো অ্যাড করা। এর জন্য লেয়ারে টাচ করতে হবে এবং আগের মতো এখানে অসংখ্য শেপ রয়েছে, তো সেই শেপের মধ্যে কোন শেপে এই ফটোটি অ্যাড রয়েছে তা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ যার মধ্যে ওই ফটোটি রয়েছে, তো এটি আমাদের ডিলিট করে গ্যালারি থেকে নিজের ফটো অ্যাড করতে হবে। তো এখানে ডিলিট অপশন টাচ করে দিলাম, তারপর এখান থেকে নিজের ফটো অ্যাড করে দিব। তো এর জন্য নিচের দিকে বৃত্তাকার অপশনে আগের মতো ক্লিক করব এবং এখান থেকে একটি চতুর্ভুজ শেপ আমাদেরকে নিতে হবে। তো এর জন্য শেপে ক্লিক করে দিলাম। এখান থেকে চতুর্ভুজ শেপটি আমাদেরকে অ্যাড করার পর একটু বৃত্তাকার করে নিতে হবে। তো এর জন্য এই অপশনটি একটু বাড়িয়ে দিলে বৃত্তাকার একটি ভাব চলে আসবে। ওকে, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখন এই শেপের উপর আমাদের ফটো অ্যাড করতে হবে। তো এর জন্য একটু নিচে স্ট্রাকচার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে গ্যালারিতে গিয়ে নিজের একটি ফটো অ্যাড করে নেবেন। তো সেইভাবে এই ফটোটির সাইজ হবে 1:1। তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে টিকমার্কে ক্লিক করে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে শেপের ভিতরে ফটোটি অ্যাড হয়ে গেছে। মূলত এইভাবে আপনারা অ্যাড করবেন। তো এখানে আমাদের একটু স্টক অ্যাড করতে হবে এই শেপের মধ্যে। তো এর জন্য নিচের দিকে সোয়াইপ করবেন এবং স্টক অপশনে একটি ক্লিক করে স্টকটি এনেবল করে দিবেন। ওকে, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। স্টক হয়ে গেল। এখন জাস্ট কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিতে হবে। তো এখন কাজ হচ্ছে আমাদের নেম চেঞ্জ করা। এর জন্য আমাদেরকে লেয়ার অপশনে টাচ করে নেম অপশনটি খুঁজে বের করতে হবে। নেম অপশনটি খুঁজে বের করার পর পেন টুলে ক্লিক করে আমাদেরকে জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে আমি আগের নামটি মুছে দিয়ে নিজের নাম অ্যাড করে নিচ্ছি। ওকে, সো নাম লেখা শেষ হওয়ার পর ওকে বাটনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দেন এবং এরকম নতুন নতুন পিএলপি ফাইল টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।